শাস্ত্র বলছে গুরু কৃপা কোন কোন ভাগ্যবান জীবের হয়। হরি বল হরি বল। সবার ভাগ্যে হয় না। বলে ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে কৃপা করেছে, যার যেমন ভক্তির পাত্র সে তেমন ভাবে ভগবানকে ডাকে, ভগবানকে আস্বাদন করে। যেমন এখানে কীর্তন হচ্ছে, কতগুলো লাইট জ্বলছে মায়েরা, কোনোটা লম্বা, কোনোটা চৌকো, কোনোটা আবার গোল। কি এই লাইটগুলো যেমন এক নয়, প্রত্যেকটা মানুষের ভক্তির পাত্রও কিন্তু এক নয়। যার ভক্তির পাত্র যেমন ভগবানকে আস্বাদন করেন তেমন। কিন্তু গুরু কৃপা বলছে, গুরু কৃপা কোন কোন ভাগ্যবান জীবের হয়। হরি বল। গুরু কৃপা কিন্তু সবাই লাভ করতে পারে না মা। এই জগতে যারা গুরু কৃপা লাভ করেছে তাদের মতো ভাগ্যবান ভাগ্যবতী জীব এই ত্রিজগতে আর কেউ হতে পারে না। বলছি গুরু কৃপা কিভাবে লাভ হয় মা? ভক্ত যখন লীলাটাকে স্মরণে বসে, স্বরূপে আরো দর্শন করে বাবা। হ্যাঁ, আচ্ছা, গুরুকে যিনি অন্ধকার জগৎ থেকে আমাদের আলোর পথে নিয়ে আসে, কেন? বলে প্রথম গুরু হলো মাতা পিতা জন্মসূত্রধারী, আর শিক্ষা গুরু দীক্ষা গুরু হয় দেখো আলোর দিশা, দেখো আলোর দিশা। আর গুরু হলো আমার স্বয়ং ভগবান। এই তিন গুরুর কথা কহিলাম সভ্য সভার, কহিলাম সভ্য সভার। প্রথম গুরু হচ্ছে মাতা পিতা। যদি কোনো সন্তান মাতা পিতাকে কষ্ট দেয় তার কখনো ভগবানের কৃপা হবে না। হরি বল। বলছে মাতা পিতাকে সেবা করলে ভগবান অত্যন্ত খুশি হয়। তাই প্রথম গুরু হচ্ছে মাতা পিতা, তারপরের গুরু হচ্ছে শিক্ষা গুরু দীক্ষা গুরু। হরি বল। তারপরে গুরু হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তুমি যদি বাবা মাকে ভালোবাসতে না পারো, বাবা মাকে যদি তুমি অনাথ বৃদ্ধাশ্রমে রেখে আসো, তাহলে ভগবানকে ডেকে তোমার কি লাভ? কোনো লাভ নেই। মা বাবা যদি অনাহারে থাকে, তুমি ভগবানের সেবা করবে, সেই সেবা তোমার ভগবান গ্রহণ করবে না। আগে বাবা মাকে সেবা করতে শেখো, তারপরে গুরু সেবা করবে। আর যখন তুমি বাবা মাকে সেবা করবে, গুরু সেবা করবে, ভগবান আপনা আপনি তোমার প্রতি প্রসন্ন হয়ে যাবে। হরি বল হরি বল হরি বল। রাধে। তাই মায়েরা গুরু চরণ আশ্রয় করেছেন তো? গুরু চরণ আশ্রয় হয়েছে তো বাবা? সবার হয়েছে তো? যদি কেউ না করে থাকেন তবে একটি অবশ্যই এই অধমের কথা একটু চিন্তা করে মনে করে গুরুচরণ আশ্রয় করে নেবেন। বাবা, গুরু হচ্ছে আলোর পথ দেখান। কারণ আমরা পথ ভুলে বসে আছি। কোন পথ? আমরা সবাই একদিন কথা দিয়েছিলাম বাবা, ভগবানকে, প্রভু যখন দেশে যাব তোমার নাম করব, তোমার নাম বদনে ভুলব না। কিন্তু এই মায়ার সংসারে মোহ মায়াতে পড়ে আমরা ভগবানের চরণ ভুলে গেছি। হ্যাঁ, তারই দৃষ্টান্ত একটু দিই শুনুন মায়েরা, যে মোহটা কাকে বলে। আমা একদিন ছোট্ট একটা বালক, 10 বছরের বালক, এক আশ্রমে এসেছেন ভিক্ষা করতে। বাবা, মন্দিরে কেউ আছো? আমাকে দুটো ভিক্ষা দেবে বাবা। ওই যে মন্দিরের যিনি গুরুজি সাধুজি তাড়াতাড়ি করে ঘরের বাহির হয়ে এসে দেখে, ও মা, আমার কথা বলো না, কথা বলো না। বাহির হয়ে এসে দেখে যে 10 বছরের একটা ছোট্ট বালক। বাবা, বাবা, তুমি ভিক্ষা করছো কেন? তোমার কি মা বাবা নেই? ছোট্ট বালকটা বলে উঠল, সাধুজি, আমার বাবাও নেই,
আমার মা নেই, এই জগতে যার মা বাবা নেই, তার যে পৃথিবীতে আর কেউ নেই। সেই জন্যই তো আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করি, দুয়ারে দুয়ারে ভিক্ষা করি, কোন রকমে আমার জীবনটাকে আমি অতিবাহিত করি। গুরুজি বলছে, এই যে বাবা শোনো 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 শোনো, কি নাম তোমার আগে বলো? সাধুজি, আমার নাম হলো অমূল্য। বাহ, খুব সুন্দর নাম। তো তুমি আমার আশ্রমে কাজ করবে? তুমি আমার আশ্রমে ঝাড়ু দেবে, ফুল তুলবে, হ্যাঁ, জল নিয়ে আসবে, আমি তোমাকে তার জন্য বেতন দেব। শুধু তাই নয়, এখান থেকে তোমাকে লেখাপড়াও শেখাবো। তখন সেই সাধুজি সেই ছেলেটাকে বাবা আশ্রমেই রেখে দিল। রেখে দেওয়ার পরে ভালোই দিন যায়, দীক্ষা দিল। দেখতে দেখতে সেই অমূল্যর বয়স হলো 25 বছর। গুরুজি বুঝতে পারলেন যে অমূল্যর আর ভগবানের চরণে কোনো মতি ভক্তি নাই, অমূল্যকে এবার বিবাহ দিতে হবে। তাই গুরুজি কি করলেন, অমূল্যকে বলছে, অমূল্য তুমি যাও ভিক্ষা করে নিয়ে এসো বাবা। প্রথম 2-4 দিন বেশ ভালোই ভিক্ষা পাচ্ছিল বাবা, আর কিছুদিন পরে আর কোনো কিছুই বাবা নিয়ে আসছিল না মন্দিরে। তখন গুরুজি জিজ্ঞাসা করছে, অমূল্য, অমূল্য, বলছি তুমি যখন ভিক্ষা করতে পথ দিয়ে যাচ্ছিলে, অমুক জায়গায় যে বিষ্ণু মন্দিরটা ছিল তুমি দেখতে পেয়েছিলে? অমূল্য মাথাটা চুলকি বলছে, গুরুজি বিষ্ণু মন্দির কোথায়? আচ্ছা, তুমি যে পথ দিয়ে যাচ্ছিলে ওখানে একটা রাধা গোবিন্দের মন্দির ছিল, সেটা নিশ্চয়ই তুমি দেখেছো? বলে, না গুরুজি, আমি সেটাও দেখিনি। বলছি, অমুকের মেয়ে দুটো কেমন সুন্দর হয়েছে গো, অনেকদিন আমি তো তাদের বাড়িতে যাইনি, সেই জন্য আমি অনেকদিন তাদের দেখিনি। বলি, গুরুজি, হ্যাঁ হ্যাঁ ওই বাড়িটা? বলে, হ্যাঁ হ্যাঁ। বলে, মেয়ে দুটো খুব সুন্দর হয়েছে। গুরুজি বুঝতে পারলেন যে অমূল্যকে এবার বিবাহ দিয়ে সংসারই করতে হবে। গুরুজি শুভ দিন দেখে অমূল্যকে বিবাহ দিয়ে কিছু জমি দিয়ে একটা বাড়ি তৈরি করে দিলেন, দিয়ে সংসারই করে দিলেন। বেশ কিছু বছর যাওয়ার পরে গুরুজি অমূল্যর বাড়িতে গেছে। যথারীতি অমূল্য গুরুচরণ প্রণাম করলেন। প্রণাম করে বলছে, গুরুজি আসন গ্রহণ করুন, বসুন। সেবা দিলেন অতি যত্ন করে। ওমা, এইবার 2-4 দিন থাকার পরে গুরুজি আবার ঘরে ফিরে এলেন। আসার পরে আবার বেশ কয়েক বছর যাওয়ার পরে আবার অমূল্যর বাড়ি গেছে। গিয়ে দেখছে অমূল্যর দুটো ছেলে হয়েছে, ছেলে বড় হয়েছে, ছেলে দুটোর বিবাহ হয়ে গেছে। হ্যাঁ, এখন অমূল্যর সংসারে কোনো কিছুর অভাব নাই। গুরুজি বলছে, অমূল্য, অনেক দিন তো হলো তুমি সংসারে থাকলে, এইবার চলো আশ্রমে ফিরে চলো, রাধা গোবিন্দের ভজন করবে, সাধন করবে। অমূল্য বলছে, গুরুদেব এখন আমি যেতে পারবো না, সবে ছেলে দুটোর বিয়ে দিয়েছি, ওদেরকে একটু ভালো করে সংসারই করে দিই। হ্যাঁ, আমি যদি এখন এই মুহূর্তে চলে যাই, ওদেরকে তো দেখার মতো কেউ থাকবে না। ওমা, আমি কথা দিচ্ছি গুরুজি, আপনি যখন এর পরের বার আসবেন আমি অবশ্যই আপনার সঙ্গে যাব। এইভাবে গুরুজি চলে এলো। মা আবার কয়েক বছর চলে গেল। যাওয়ার পরে আবার গুরুজি গেছে অমূল্যর বাড়িতে। অমূল্য, এবার সময় হয়েছে তো বাবা, এবার চলো যাই, আশ্রমে ফিরে চলো। অমূল্য বৃদ্ধ হয়ে গেছে, এখন আর ভালো করে চলতে পারে না। অমূল্য বলছে, গুরুজি আমি এখন যেতে পারবো না, সম্মুখে আলুর চাষ আছে, আমাকে চাষ করতে হবে। বাবা বাবা, অমূল্য, তুমি না আমায় কথা দিলে
এইবার এলে তুমি আমার সঙ্গে যাবে। ওমা, গুরুদেব চলে গেল আশ্রমে। কিছুদিন পরে অমূল্য মারা গেল। খবর দিল গুরুদেব। কিছুদিন পর আসলেন। ছেলেগুলো বলছে, গুরুদেব বাবা চলে গেলেন, আমরা যে বড় একা হয়ে গেলাম, আমাদের আর আপন বলতে কেউ রইল না। গুরুজি চারিদিকটা ভালো করে দেখছে, তাকিয়ে তাকিয়ে দেখতে দেখতে গোয়াল ঘরের দিকে লক্ষ্য পড়েছে। বাবা গোয়াল ঘরের দিকে যেমনি লক্ষ্যটা গেছে, গুরুজি চিনতে পেরেছে যে এই অমূল্য জন্মগ্রহণ করেছে গোকুলে। হরিবল হরিবল। এইবার আস্তে আস্তে গুরুদেব গোয়াল ঘরে গিয়ে বলছে, কিরে অমূল্য, এবার যাবি তো আশ্রমে? গুরুদেব, এখন কি করে যাব বলো, এখন তো আমি যেতে পারবো না। আমি কথা দিচ্ছি, তুমি পরের বার এলে আমি তোমার সঙ্গে যাব। বেশ, আমি ফিরে যাচ্ছি। ফিরে চলে গেল বাবা গুরুদেব আশ্রমে। কিছুদিন পরে ওই গরুটা মারা গেল। হ্যাঁ, ওই গরুটা কে ছিল? অমূল্য। কারণ মৃত্যুর সময় কার চিন্তা করছিল? যে আমার ছেলেদের চাষ হবে না। শ্রীমদ্ ভাগবত গীতাই বলছে, মৃত্যুর সময় যে যার চিন্তা করতে করতে মরবে, পরের জন্মে সে সেই জন্য প্রাপ্ত। গুরুদেবী কিছুদিন পরে আবার অমূল্যর বাড়িতে গেছে। অমূল্যর দুই ছেলে বলছে, গুরুদেব এসেছেন, ভালোই হয়েছে, বসুন। বাবা তো নেই, আমরাই আপনাকে সেবা করব। গুরুদেব তো জানে। গুরুদেব বলছে, আচ্ছা বাবা, ওই যে তোমাদের গোয়ালে যে লাল গরুটা ছিল সেটা কোথায় গেল? বলে সেটা মারা গেছে। কিন্তু গুরুদেব বড় চিন্তায় পড়েছি, জানেন? কিসের চিন্তা? বলে ওই ঘরের মধ্যে না একটা সাপ, যে ঘরটায় আমরা টাকা পয়সা রাখি সেই ঘরটায় একটা সাপ শুধু গর্জন করে, আমরা কেউ ভয়ে যেতে পারি না। গুরুদেব ধ্যানস্থ হয়ে দেখলেন আর অন্য কেউ নয়, আমারই অমূল্য। বলে বেশ, তুমি আমার এই ঘরের মধ্যে জায়গা করে দাও, এখানেই আমি আজকে রাতটা থাকবো। হ্যাঁ, ছেলেগুলো বলছে, গুরুদেব যদি আপনার বিপদ হয় বলে চিন্তা করো না, সেটা আমি বুঝবো। গুরুদেব যেমনি ঘরের মধ্যে ঘুমিয়েছে বাবা, আর তখন অমূল্য সেই স্বভাব যাবে কোথায়? হ্যাঁ, স্বভাব তো আর বলে যায় না বাবা। তখন সেই সাপ হয়ে জন্ম নিয়েছে, গর্জন গর্জন করছে। গুরুদেব বলছে, আয় অমূল্য, চুপ করে থাকবি, একদম শব্দ আওয়াজ করবি না। এদিকে অমূল্যর ছেলে এ দুটো মনে মনে চিন্তা করছে, হয়তো গুরুদেব আর বেঁচে নাই। ভোরবেলা উঠেছে, স্নান করেছে, স্নান করে আহ্নিক করেছে, এবারে জপ করছে, ভগবানের নাম করছে। ছেলে দুটো এসে বলছে, গুরুদেব আপনি ঠিক আছেন তো? বলে, বাবা আমি ঠিক আছি। বলে, গুরুদেব ওই সাপটাকে তো তাড়াতে হবে। বলে, চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। তখন গুরুদেব ডাকছে, অমূল্য, অমূল্য বাইরে বেরিয়ে আয়। সাপটা বাবা তাড়াতাড়ি করে বেরিয়ে এসে মাথাটা নিচু পড়েছে। গুরুদেবকে কিছু বলছে না। যেমনি বাইরে এসেছে, দুই দিকে দুটো ছেলে বাবা দুটো বাঁশের বাড়ি মেরি সাপটাকে ছিল। তাই গৌর হরি বল হরি বল। এইবার যখন ওই সাপটাকে মেরে ফেললো বাবা, মৃত্যুর আগে তখন গুরুদেব বলছে, ওরে অমূল্য, তোর কি সময় হয়েছে এবার আশ্রমে ফিরে যাওয়া? গুরুদেব, যাদের জন্য আমি এত কিছু করলাম, যাদের জন্য আমি গোবিন্দ ভজন থেকে বঞ্চিত হলাম, আজ কি তারাই আমাকে এইভাবে আঘাত করলো? গুরুদেব, আর তো আমার সময় নাই, এইবার তো আমাকে যেতে হবে। গুরুদেব আমাকে আশীর্বাদ করে দিন,
আমি যেন আমার ভজন যোগ্য দেহ পেয়ে আবার যেন আমি গোবিন্দ চরণ ভজন করতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আশীর্বাদ করে দিন গুরুদেব। এই বলে সাপটা মারা গেল। মা, এই হলো মোহ, এই হলো মায়া। এই মোহগুলোকে দূরে সরিয়ে রাখতে হবে। এই মোহ মায়া আমাদেরকে গ্রাস করে রেখেছে। এই পারে কোনো চিন্তা নাই। যখন তুমি এই পার থেকে ওই পারে যাবে, এই যে আমরা এখানে কীর্তন করতে এসেছি, বাড়ির থেকে সবাই বাবা ফোন করছে, হ্যাঁ যে মানে ভালো করে গেছো তো? আমি বলি হ্যাঁ বাবা, আমি ভালো করে এসেছি, তুমি কোনো চিন্তা করো না। বাবা, এমন একটা জায়গা আছে, সেখানে যদি মানুষ একদিন চলে যায়, সেখানে কিন্তু আর কেউ কোনোদিন ফোন করে জিজ্ঞাসা করবে না, মা তুমি ভালো আছো, বাবা তুমি ভালো আছো, কেউ জিজ্ঞাসা করবে না। কোনো মোবাইল সেখানে কাজ করবে না, কোনো নেটওয়ার্ক থাকবে না। তাই বলছি অজিত, যা সময় চলে গেছে যাক, যতদিন তুমি ধরার বুকে আছো গৌর গোবিন্দের নামে তাই গৌর হরি বল হরি বল। এই জগতে ভগবান ছাড়া আর কেউ নেই। হরি দিন বন্ধু রে, তুমি বিনে আমার কেহ না। দিন বন্ধু রে, তুমি বিনে আমার কেহ না। ও দিন বন্ধু রে, তুমি বিনে আমার কেহ না। দিন বন্ধু রে, তুমি বিনে আমার কেহ না। ওরে আমার অপরাধী, ওরে আমার অপরাধী, ওরে আমার অপরাধী, দেহ লইয়া বলো আমি কোথায় যাই, বন্ধু কেহ না। দিন বন্ধু রে, তুমি বিনে আমার কেহ না। আমি পড়ি মায়া সংসার জালে, দয়াল তোমার রইলাম ভুলে গো। ওরি মায়া সংসার জালে, দয়াল তোমায় রইলাম ভুলে গো। ওরে আমার মনের দুঃখ, ওরে আমার মনের দুঃখ,
ভগবানের চরণে আসতে পারি না কেন বলুন তো? 10টা ইন্দ্রিয় আর 6টা রিপুর জন্য। হ্যাঁ, আমরা ভগবানের কাছে আসতে পারি না। তাই মহাজন বলছে দেখো দেখো, 10 ইন্দ্রিয় 6 রিপু জনা, তারাই দিল কুমন্ত্রণা গো। 10 ইন্দ্রিয় 6 রিপু জনা, তারাই দিল কুমন্ত্রণা গো। আমার 10 ইন্দ্রিয় 6 রিপু জনা, ওরে তারাই দিল কুমন্ত্রণা গো। 10 ইন্দ্রিয় 6 রিপু জনা, তারাই দিল কুমন্ত্রণা গো। ওরে আমার মনের দুঃখ, আমার মনের দুঃখ, ওরে আমার মনের দুঃখ বোঝার মতো এমন বান্ধব কেহ নাই, বান্ধব কেহ নাই। দীনবন্ধু রে, তুমি বিনা বন্ধু কেহ না। দীনবন্ধু রে, তুমি বিনা বান্ধব কেহ না। দীনবন্ধু বিনে জগতে বান্ধব কেহ নাই। রাধে রাধে। সময় থাকতে মাগো ভগবানের চরণে জানাতে হবে, হে দয়াময়, এখন তো আমার সবাই আছে, যখন আমার বলতে কেউ থাকবে না সেই দিন তুমি যেন আমার চরণ ছাড়া করে দিও না। হরি বল হরি বল। আজকে সেই ভগবান গোষ্ঠ গোচারণে এসেছে, এসে খেলা খেলছেন। ভগবানের সখা কতজন? মা 24 জন। কেন 24 জনের নাম মায়েরা জানেন তো? না একটু বলবো? বলবো তাহলে বলি। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধুমঙ্গল, হলাউদ, অরুধব, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত বিলাসী, কোকিল, কলবিজ্ঞ, উজ্জ্বল আর কুণ্ডুরি। এই হলো 24 জন। তাহলে ভগবান 24 জন সখাদেরকে সঙ্গে নিয়ে এসেছে বাবা। হ্যাঁ, বলে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। হ্যাঁ, আমরা নিজের ঘরটা খুঁজি না, অন্যের ঘরটা খুঁজি। হ্যাঁ, নিজের ঘরেই কিন্তু সকল কিছু আছে, নিজের ঘরটা কিন্তু আমরা খেয়াল করে দেখি না। হরি বল হরি বল। একজন শেঠজি এখন 5 লাখ টাকা নিয়ে টেনে উঠেছে। তো একজন চোর বাবা বুঝতে পেরেছে, হ্যাঁ চোরের কাছে পাক্কা খবর আছে শেঠজির কাছে 5 লাখ টাকা আছে, তো চুরি করতে হবে। চোরের কাজ তো চুরি করা। তো বাবা শেঠজি যেখানে বসেছে তার পাশের সিটে গিয়ে বসেছে সেই চোর বেটা। শেঠজি কিন্তু বুঝতে পেরেছে যে বেটার মতলবটা খারাপ আছে। হ্যাঁ হরিবল। তো অনেকগুলো টাকা সঙ্গে আছে, তো শেঠজি সেই টাকা থুয়ে কিছুতেই যেতে পারছে না। কি করে যাবে? হ্যাঁ, তো অনেকক্ষণ 4 ঘন্টা হয়ে গেছে, পাগুলো তো লেগে যাচ্ছে, একটু তো হেঁটে চলেও বেড়াতে হবে না। তখন শেঠজি কায়দা করে এমন একটা জায়গায় বাবা টাকাগুলো সরিয়ে রেখেছে, রেখে ব্যাগটা ওখানে রেখে একটু হেঁটে চলে এসে আবার ওখানেই বসেছে, নিজের সিটে নিজের জায়গায় এসে বসেছে। চোর বেটা যখন শেঠজি বাবা একটু হাঁটতে গেছে মনে মনে চিন্তা করছে, বা এই সুযোগটাই তো আমি খুঁজছিলাম। শেঠজির ব্যাগটা একেবারে তন্ন তন্ন করেছে, কিন্তু কোথাও একটা টাকা পাইনি।
সে চোর বলছে আমার কাছে পাক্কা খবর আছে, শেঠজির কাছে অনেকগুলো টাকা আছে, টাকাগুলো রাখলো কোথায়? হরিব। শেঠজি আবার কিছুক্ষণ পরে ঘুরে ফিরে নিজের জায়গায় এসে বসেছে। হরিবল। শেঠজির স্টেশন চলে এসেছে, শেঠজি নেমে যাচ্ছে, চোর নেমে পড়েছে বাবা। নেমে পড়ে বলছে যা হবে তা হোক, পরে দেখা যাবে, থানা পুলিশ যা হবে হবে, কিন্তু আমি আজকে জিজ্ঞাসা করেই আমি ছাড়বো যে শেঠজির কাছে এতগুলো টাকা শেঠজি কোথায় রেখে দিলেন। হরিবল। এইবার শেঠজিকে ডাকছে চোর বেটা, ও শেঠজি এই যে এই যে এই যে। শেঠজি বলছে কি হয়েছে, কি এমন করে ডাকছো কেন? বলি শেঠজি কিছু মনে করবেন না, আমি একজন চোর। বলে সেটা আমি আগেই জেনেছিলাম যে তুমি একটা চোর। হ্যাঁ। বলে শেঠজি আমার কাছে পাক্কা খবর আছে যে আপনার কাছে অনেকগুলো টাকা আছে, তো আমি আপনার পাশে বসেছিলাম যে কখন আপনি এই টাকাগুলো এখানে রেখে আপনি বাইরে যাবেন, আর আমি সেই ফাঁকে টাকাগুলো নিয়ে আমি ট্রেন থেকে নেমে যাব। কিন্তু শেঠজি আপনি তো ব্যাগটা রাখলেন, আর আপনি যখন উঠে চলে গেলেন আমি ওই ব্যাগটা তন্ন 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 করে খুঁজলাম, কিন্তু কোথাও তো টাকা পেলাম না। শেঠজি আপনি বলুন আপনি তখন সেই মুহূর্তে টাকাগুলো কোথায় রেখেছিলেন? আমি এতদিন চুরি করছি বাবা, এমনটা কোনো দিন হয়নি। তখন শেঠজি বলছে শোনো ভাই, তোমাকে একটা কথা বলি, প্রথমেই আমি জানতে পেরেছিলাম যে তুমি একজন চোর, তোমার মতলবটা খারাপ, তুমি আমার টাকাগুলো চুরি করবে। হ্যাঁ। তো আমি যখন বাইরে ঘুরতে গিয়েছিলাম আমি টাকাগুলো কোথায় রেখে গিয়েছিলাম জানো? আমি তোমার ব্যাগের মধ্যে টাকাগুলো রেখেছিলাম। হ্যাঁ, আমি একদম ঠিক জানি যে তুমি আমার ব্যাগ খুঁজবে, কিন্তু তুমি তোমার নিজের ব্যাগটা কখনো হাত দিয়ে দেখবে না। হ্যাঁ। তো ভগবানকে খুঁজতে আমরা মন্দিরে যাই ওমা, কিন্তু এই দেহ মন্দিরে ভগবানকে একবারও খুঁজে দেখি না। হ্যাঁ। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হিয়ার মাঝে চাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। তুমি মন আনন্দ হয়েছিলে আমার খেলা, আনন্দে তাই ডুবেছিলে, আনন্দে তাই ডুবেছিলে, কেটে সেদিন হেলা। হে প্রভু, আমি তোমাকে শুধু বাইরে খুঁজেছি, কিন্তু কোনো সময় হৃদয় মন্দিরে তোমাকে খুঁজে দেখিনি। যে তুমি আমার হৃদয় মন্দিরেই আছো। আমরা মূর্খের মতো বার 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 মন্দির ছুটে যায়, বলে যাহা সে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা নিজ ভাণ্ডে পায়। নিজ ভাণ্ডটা একবার খুঁজে দেখো। বাইরে কেন ভগবানকে খুঁজতে যাচ্ছ? নিজের ভিতরটা ভালো করে খুঁজে দেখো, গুরুচরণ আশ্রয় করে। ভগবান যেমন খেলতে এলেন 24 জনকে নিয়ে, আমরাও খেলতে এসেছি 24 জনকে নিয়ে। আমাদের এই দেহগুলো বাবা 24 তত্ত্ব দিয়ে গঠিত।
কি 10টা ইন্দ্রিয়, 6টা রিপু, পঞ্চভূত, মন বুদ্ধি অহংকার, এই হলো 24 তত্ত্ব। আজকে ভগবান খেলছেন, খেলতে খেলতে এইবার যেমনি সুবল সখার বদন দর্শন করেছে, দর্শন করার সঙ্গে সঙ্গে ভগবানের আর খেলা ভালো লাগছে না। খেলার রসে ছিল কানাই সুবলের সনে গো, খেলা রসে ছিল কানাই সুবলের সনে গো, হেন কালে রাধার বদন পড়ে গেল মনে গো, আরে হেন কালে রাধা বদন পড়ে গেল মনে গো, বদন দেখে বদন মনে পড়িলা, বদন দেখে বদন মনে পড়িল, দেখে বদন মনে পড়িল, আমার আমার প্রাণ গোবিন্দে বদন দেখে বদন মনে পড়িলা, ওগো আমার আমার প্রাণ গোবিন্দে বদন দেখে বদন মনে পড়িল, আমার আমার প্রাণ গোবিন্দে বদন দেখে বদন মনে পড়িল, ওগো আমার আমার প্রাণ গোবিন্দে বদন দেখে বদন মনে পড়িল, বলি আমার আমার প্রাণ গোবিন্দে বদন দেখে বদন মনে মনে পড়িল, পড়িল, আমার আমার প্রাণ গোবিন্দে বদন দেখে বদন মনে পড়িল, বলি আমার আমার প্রাণ গোবিন্দে বদন দেখে বদন তাই গৌর হরি আমার আমার প্রাণ গোবিন্দে বদন দেখে বদন মনে পড়িল, আমার আমার প্রাণ গোবিন্দে বদন দেখে বদন মনে পড়িল, সুবলকে বলছে, সুবল এই সুবল, সুবল আমার আর খেলা ভালো লাগছে না। সুবল বলছে, কেন রে? এই কেন আমার জিজ্ঞাসা করছিস কেন? তুই না আমার মরম সখা, হ্যাঁ তুই বুঝতে পারছিস না আমার কি হয়েছে? আরে তোর বদন দেখে আমার আর একজনের বদনের কথা মনে পড়ে গেল। হরিবল বলে, ওরে কি করে যাবি? সঙ্গে যে দাদা বলরাম আছে, এই বলরাম হচ্ছে সংকর্ষণ শক্তি। বলরাম বুঝতে পারলেন যে কানাই লীলা করবে, সেই জন্য এবার ছলনা করলেন। ছলনা করে বলছে, ভাই আয় কানাই। বলি, শোন, সারাদিন গোষ্ঠ গোচারণ করে আমি যে ক্লান্ত পরিশ্রান্ত হয়েছি ভাই, তাই বলি এই এই শশীতল বৃক্ষের মাঝে আমি একটু ঘুমিয়ে রইলাম। বলে, বেশ। যেমনি ঘুমিয়ে গেছি, এইবার ভগবানের মনে আর আনন্দ ধরছে না। সুবলকে বলছে, এই সুবল, ওই দেখ দাদা ঘুমিয়ে গেছে, আর তো কোনো চিন্তা রইল না। হ্যাঁ, দাদা ঘুমিয়ে গেছে। সুবল বলছে, বাবা দাদা ঘুমালো কি না একটু দেখবি না যাচাই করে? তখন গোবিন্দ আমার ডাকছে, দাদা। বলি, ও দাদা, দাদা ও মা, কেউ যদি সত্যি সত্যি ঘুমায় তবে তার সাড়া পাওয়া যায়, আর কেউ যদি ঘুমানোর ছলনা করে ঘুমায় তাকে সারা রাত্রি ধরে ডাকলেও সাড়া পাওয়া যায় না। হ্যাঁ, ঘুমানোর ছলনা করে ঘুমিয়ে আছে, সাড়া দিচ্ছে না। গোবিন্দ বলছে, ওই দেখ দাদা মনে হয় সত্যি সত্যি ঘুমিয়ে গেছে। এইবার গোবিন্দ আমার কি করলেন, আপনার ধেনু সব সঙ্গী গণে দিয়া গো, সঙ্গী গণে দিয়া
হরি বল। বিভঙ্গ হইয়া গো ও রাধা বলে বাজাই বাছে বিভঙ্গ হইয়া গো। রাধা বলে বাজাই মাছি বিভঙ্গ হইয়া গো। বাঁশি বাজে জয় রাধে বলে 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 বাঁশি আর তো কারো নাম জানে না বাঁশি বাজে জয় রাধে বলে বাঁশি আর কেউ কারো নাম জানে না বাঁশি বাজে জয় রাধে বলে বাঁশি আর তো কারো নাম জানে না বাজে জয় রাধে বলে বাঁশি আর কি কারো নাম জানে না বাজে জয় রাধে বাঁশি বলে আর কি কারো নাম জানে না বাজে জয় রাধে বলে বাঁশি আর কি কারো নাম জানে না জয় রাধে বলে আর কি কারো নাম জানে না বাজে জয় রাধে বলে বাঁশি বাজে জয় রাধে বলে। যেমনি গোবিন্দ আমার বাঁশি বাজিয়েছে ওমা এইবার বাঁশি শুনি সুবদনী আখির হইয়া আর বাঁশি শুনি সুবাদনী অথির হইয়া আর বধুরে দিতে যাব ও আপনার হইয়া ও বধুরে ভে দিতে যাব আপনারে থইয়া। প্রাণ গোবিন্দ আমার যেমনি বাঁশি বাজিয়েছে অধরে আমার শ্রীমতী রাধা ঠাকুরানী আমার ওই বাঁশি শুনতে পেয়ে ললিতাকে ডেকে বলছি ও ললিতাই অভিশাখা একবার ভালো করে শুনে দেয় আমার বধূ আমার নাম ধরে কেমন বাঁশি বাজায়। ললিতা বলছে রাধে তুই শুধু বলিস তোর বধূ বাঁশি বাজায় তোর নাম ধরে আরে কই আমরা তো শুনতে পাই না। তখন রাধারানী বলছে সখীরে বাঁশি বাজে একই সুরে যার যেমন কান সে তেমনই শোনে। হ্যাঁ বাঁশি কিন্তু এখনো বাজে বৃন্দাবনে ওমা কিন্তু আমাদের শোনার মতো কর্ণটা নেই। হ্যাঁ তাই মহাজন বলছে দেখো দেখো এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে 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 ও সে বাঁশির সুরে বনে বনে সেই বাঁশির সুরে বনে বনে ও সে বাঁশির সুরে বনে বনে বাঁশির সুরে বনে বনে কত শত ময়ূর নাচে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে
বাঁশি বাজে মাঝে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে মাঝে রে। আচ্ছা মায়েরা, আচ্ছা কার কার মনে আশা আছে যে বৃন্দাবনে যাব? সবারই আশা আছে নাকি? কিন্তু বৃন্দাবনে যাব বলে তো আর যাওয়া হবে না মা। হ্যাঁ, আমার এই আশা ছিল মনে 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 মনে, আমার আশা ছিল মনে মনে আমি যাব মধুর বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। কিন্তু আস্তে, আমার মনের ভিতরে আশা থাকলে কি হবে যে আমি বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে সেই জীবনের রূপ আমি দর্শন করব। কিন্তু একটা কারণে আমরা যেতে পারি না। হ্যাঁ, সাধক ভাবা পাগলা বলছেন আমার এই আশা ছিল মনে মনে যাব মধুর বৃন্দাবনে। ভাবা পাগলা তাই বাঁধনে, পাগল ভাবা পাগলা নাই বাঁধনে। সাধক ভাবা পাগলা নয়, আমরা ভাবা পাগলা রই বাঁধনে। সাধক ভাবা পাগলা নাই বাঁধনে। মায়ের কাছে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। জয় জয় নন্দবনে বাঁশি বাজে বাজে রে। এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে রে। ওমা, গোবিন্দের বাঁশি বাজছে কিন্তু সবাই শুনতে পাচ্ছে না। যারা শুনেছে তারা ছুটে এসেছে। হ্যাঁ, দিন গেল মিছে কাজে, রাত গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণ কৃষ্ণ চরণারবিন্দে। চরণারবিন্দে। হরি বল। যদিও একটু রাত হয়ে গেছে মা, সন্ধ্যাবেলা হলে হয়তো অনেক ভক্ত আসতো, মায়েরা খুব কিন্তু ভালো। এই সময়টা, হ্যাঁ এই সময়টায় যে আপনারা বসে আছেন, মাগো সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম। কেন বলছি? বলে প্রথম প্রহরে তো সবাই জাগে, দ্বিতীয় প্রহর মে ভোগী, যাদের ভোগ বাসনার ইচ্ছা আছে বাবা, রাধে রাধে, মনে কিছু করবেন না বাবা। কিন্তু ভগবানের জন্য আমরা যদি একটুকু কষ্ট না করতে পারি, ভগবানের কৃপা পাওয়া যাবে? যাবে না। রাধে রাধে। তাই গোবিন্দ যখন বাঁশি বাজাচ্ছেন সবাই শুনতে পাচ্ছে না। কেন শুনবে? হ্যাঁ, যাদের কর্ণ বধির তারা শুনতে পায়। কিসে বধির? যাদের কর্ণ অজ্ঞানতাই বধির, যাদের কর্ণ বিজ্ঞতাই বধির, তারাও শুনতে পায় না। যাদের কর্ণ মোক্ষ পাবার আশায় বধির, তারাও গোবিন্দের বাঁশি শুনতে পায় না। যাদের কর্ণ স্বর্গ পাবার আশায় বধির, তারাও গোবিন্দের বাঁশি শুনতে পায় না। শুনিতে পাই না। তাহলে গোবিন্দের বাঁশি শোনে কারা মা? গোবিন্দের বাঁশি শোনে কারা? যারা সময় থাকতে সৎ গুরুর চরণ আশ্রয় করে দেহ মন প্রাণ জীবন যৌবন সকল কিছু আমার গোবিন্দের রাতুল রাঙা চরণে সমর্পণ করেছে, তারাই একমাত্র গোবিন্দের বাঁশি শুনতে পায়। তাই রাধারানী বলছে, সখীরি আমি যে বাদিনীর ঘরে বসত করি, বধূ তোই আমার সবই জানি। আচ্ছা মাইরা, রাধারানীর ঘরের বাদিনী কারা? জটিলা কুটিলা। তাহলে মা রাধারানীর ঘরের বাদিনী জটিলা কুটিলা ঠিক আছে,
তাহলে আমাদের ঘরের বাদিনী কারা? ওই দেখো সবাই হাসে, কথা বলে না। কে আছে? আস্তে আস্তে ঠাকুমা বলছে রণদার শাশুড়ি। করিব এই কথা যদি আমি বলি কালকে আমি আজকে বাড়ি যেতে পারবো কি? আর শাশুড়ি বৌমা আমাকে বেঁধে রাখবে না? হ্যাঁ, আর শাশুড়ি বৌমা যদি পাশাপাশি থাকে তাহলে তার কোনো কথাই নেই। ওমা, আমাদের ঘর কোনটা? যে ঘরের কথা মায়েরা বলছেন ও ঘরটা আমাদের ঘর নয়। হ্যাঁ, যে ঘরের কথা বলছেন ও ঘর আমাদের ঘর নয়। পরের জায়গা পরের জমিনে ঘর বানাই আমি রই, ওরে আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিনে ঘর বানাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদার তার দেখা পেয়েছি আমরা, পাইনি। আমি তো সেই ঘরের মালিক নই, বলো আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিনে ঘর বানাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। আর জমিদারের ইচ্ছে মতো বিনা জমি চাষ, তাই কি ফসল ফলে না রে দুঃখ বারো মা, ও ভাই দুঃখ বারো মা। ও আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, ও আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিনে ঘর বানাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। বলো আমি তো সেই ঘরের মালিক নই, বলো আমি তো সেই ঘরের মালিক নই, বলো আমি তো সেই ঘরের মালিক নই। ওমা, যে ঘরের মধ্যে যে ঘরের কথা আপনারা বলছেন ও ঘরটা আমাদের ঘর নয়। হ্যাঁ, ওই ঘর থেকে আমাকে আপনাকে একদিন চলে যেতে হবে। এই ঘর আজকে আমার আছে, কালকে আর একজনের হয়ে যাবে, পরশুদিন আর একজনের হয়ে যাবে। যেখানকার জিনিস সেখানেই রবে। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন তোমায় চলেই যেতে হবে। হরি বল, রাধে রাধে। তাহলে
আমাদের ঘরের বাদিনী বলেছে এই দেহ ঘরের বাদিনী কারা? 10 ইন্দ্রিয় আর 6টা রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। বলে হরি কথা শুনে কি হবে? বিছানায় গিয়ে ঘুমালে ভালো হবে। ঠাকুর না করুক, মানুষ সে কোন দিন কখন কোথায় চলে যাবে কেউ তো বলতে পারে না। হ্যাঁ, কি বলতে পারে? আজকে আপনারা কীর্তন শুনছেন আর আমরা গাইছি, তাহলে আজকে ভাগ্যবান ভাগ্যবতী কারা বলুন তো মায়েরা? আপনারা না আমরা? হ্যাঁ, আমরা সবাই না, একজনকে বলতে হবে। মানে আপনারা শুনছেন 9টা ভক্তি, নববিধা ভক্তি। নববিধা ভক্তির মধ্যে সর্বপ্রথম হচ্ছে শ্রবণম, কীর্তন শ্রবণ করো, হরিনাম শ্রবণ করো, তারপরে বলছেন কীর্তন। তাহলে প্রথম শ্রবণ, তারপরে হচ্ছে কীর্তন। তাহলে এই আমরা কীর্তন করছি আর আপনারা শুনছেন, তাহলে ভাগ্যবান ভাগ্যবতী কারা? আপনারা না আমরা? আমরা কেন? আমরা আমরা গান করার পরে পয়সা পাবো। ও, যার যেদিকে নজর। মায়েরা কিছুই পাবে। কি সুন্দর করে বললো, আমরা তো বাবা গানের শেষে পয়সা পাবো, তাহলে আমরাই ভাগ্যবান হলাম। হরি বল, হরি বল। না না, তোমার কথাটা হয়নি। হ্যাঁ, অনেকে আছে বাবা দুধ বিক্রি করে মদ কিনে খায়, আবার অনেকে আছে মদ বিক্রি করে দুধ কিনে খায়। কি তাহলে ভালো কে সমাজের জন্য? হ্যাঁ, যে দুধ কিনে খায় সে ভালো। আমার দুধ কিনে খাচ্ছে তো মদ বিক্রি করে, ভালো না? বলে সমাজ উচ্ছন্নই যাচ্ছে, যাক, আমি তো ভালো থাকলেই হলো। ও ভালো। আর এমনও মানুষ আছে নিজে দুধ বিক্রি করে, যা কিছু পয়সা পায় দুধ বিক্রি করে, হ্যাঁ, অনেক শিশুদের মুখে দুধ তুলে দিয়ে নিজে আবার মদ খেয়ে বাড়ি ফিরে আসে। আমরা কোন দলে পড়ি জানেন মায়েরা? আমরা ওই দুধ বিক্রি করে মদ কিনে খাওয়ার মতো। হ্যাঁ, রাধে রাধে। কেন বললাম কথাটা? কারণ আছে। আমরা হয়তো কীর্তনের শেষে কিছু টাকা পাই, এটা ঠিক কথা মা, কারণ এদের সবার তো সংসার আছে, আমারও আছে, হরিব। কিন্তু যাই করি না কেন, জীবনে যাই হয়ে যাক না কেন, কিন্তু ভক্ত সঙ্গ তো পাই, সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি তো পাই। এটাই আমাদের কাছে পরম পাওয়া। এর থেকে আর বেশি কিছু চাই না মা। আশীর্বাদ করবেন জন্ম জন্মান্তরী, যেন এইভাবে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে, হ্যাঁ, চরণ ধুলি নিতে নিতে যেন ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে গমন করতে পারি। তো মায়েরা ধরে নিন, আমি যে ঘরে ঘুমাতে যাব, ধরুন সেই ঘুমানোটাই আমার শেষ ঘুমানো, কিন্তু সেই দিনটা না ঘুমিয়ে যদি ভক্ত সঙ্গ করি, ধরুন সেদিন ভক্ত সঙ্গ করে যদি আমি মরে যাই, তাহলে ভগবানের চরণ পাব। আর যদি ঘুমিয়ে ঘুমিয়ে চলে যাই, না জানি ঘুমের ঘরে কার চিন্তা করব। তাই বলছে সঙ্গটা ভালো করবে। রাধে রাধে। তোমার একজন নাস্তিক জীবনে কোনোদিন ভগবানের নাম করে না। সাধু সঙ্গের ফল কি একটু ছোট্ট করে বলি। একজন নাস্তিক কোনোদিন ভগবানের নাম করে না, হরিব, কোনোদিন ভগবানের নাম শোনে না, ভগবানকে ভালোবাসে না। সেই নাস্তিক কি করেছে বাবা, একদিন নিজের ভালোবাসার জন্য একটা ফুল কিনেছে, পদ্ম ফুল, ভালোবাসার মানুষটাকে দেবে। ওমা, সেই মনের আনন্দে ফুলটা কিনে নিয়ে যখন ছুটতে ছুটতে আসছে বাবা, আস্তে আস্তে বাবা হঠাৎ করে পায়ে পায়ে পা লেগে হঠাৎ করে বাবা পড়ে গেছে মাঠে, আর ফুলটা বাবা পড়ে গেছে। তো যেমনি ফুলটা পড়ে গেছে, একদম পড়বি তো পর, ফুলটা পড়েছে একদম জলের মধ্যে। তো বাবা একদিন সাধু সঙ্গ করেছিল সেই নাস্তিক,
নাস্তিকের তখন মনে হয়েছে যে বন্ধু তো আমাকে বলেছিল, হ্যাঁ বন্ধু আমাকে বলেছিল যে গোবিন্দ চরণে একটা ফুল দিতে, হ্যাঁ তো আমি আজকে এক কাজ করি, ফুলটা তো উড়েই যাচ্ছে, তো আমি একটা কথা নাই বলেই দিই, ওরো ফুল গোবিন্দাই নমঃ, ওরো ফুল গোবিন্দাই নমঃ। কিছুদিন পরে বাবা সেই নাস্তিকটা মারা গেছে। যখন নাস্তিকটা মারা গেছে, এদিকে ভগবানের দূত এসেছে, এদিকে যমের দূত এসেছে, দুজনেই হাজির। এ বলছে আমি নেব, ও বলছে আমি নেব। তাহলে নেবে কে? জমালয়ে নিয়ে যাওয়া হলো, বলে বিচার হবে, বিচারের পরে কোথায় যাবে দেখা যাবে। তখন শুধু মা খাতার পাতা উল্টাচ্ছে আর শুধু দেখছে পাপেই ভরা, পাপেই ভরা, এত পাপ করেছে, কোথাও এতটুকু পুণ্যের লেশ মাত্র নেই। কিন্তু একদিন একটা ভালো কাজ করেছে বাবা। কি করেছি না, একটা ফুল গোবিন্দের চরণে দিয়েছে বাবা। হরি বল, হরি বল। নমস্কার দিদিভাইয়ের কণ্ঠে গান আপনাদের কি খুব ভালো লাগছে তো? আর দিদিভাই সত্যি খুব কম পয়সায় গান এসছে এখানে, আর খুব ভালোই গাইছে। আর কীর্তনিয়া সুপ্রিয়া হালদারের হাজব্যান্ড 500 টাকা উপহার করলেন। গৌর নিতাই গৌর, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, রাধে রাধে। তো আপনারা আশীর্বাদ করবেন দাদা ভাইকে, যে মনের বাসনা নিয়ে দান করেছেন সেই মনের বাসনা যেন পূর্ণ করেন আমার রাধা গোবিন্দ। সকলে মিলে দুটি বাহু উত্তোলন করে বলবেন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, জয় রাধে। আমার কাছে তো দেওয়ার মতো কিছু নেই মা, আমি শুধু এতটুকুই বলতে পারি, হে গোবিন্দ তুমি সবার মনের কথা জানো, সবার কথা তুমি জানো, তাই তুমি সকলকে ভালো রেখো, আনন্দে রেখো, এটুকুই ভগবানের কাছে প্রার্থনা করি। রাধে রাধে। তো চলুন যাই মা। ওদিকে হয়েছে কি, তখন চিত্রগুপ্ত বিচিত্রগুপ্ত খাতাটা খুলেছে। খাতা খোলার পরে দেখছে এ তো সব পাপে ভরা, পাপে ভরা। কিন্তু একদিন একটা ভালো কর্ম করেছে, একটা ফুল গোবিন্দ চরণে দিয়েছে। তখন সেই নাস্তিককে বলছে, এই যে তুমি সারা জীবন পাপ কর্ম করেছো, আজীবন তোমায় নরক ভোগ করতে হবে, নরক যন্ত্রণা। আর একদিন তুমি পুণ্য করেছো, একটা ফুল তুমি গোবিন্দের চরণে দিয়েছো। রাধে রাধে। ফুলটা পড়লো না? রাধে রাধে, হরি বল, হরি বল। সেই তো আমি অবাক হয়ে গেলাম মা, কোথাও তো কিছুই নাই। রাধে রাধে। যে একটা ফুল তুমি গোবিন্দ চরণে দিয়েছো, তাই একদিনের জন্য তুমি বৈকুণ্ঠে যেতে পারবে, আর আজীবন তোমায় নরক যন্ত্রণা ভোগ করতে হবে। বলো তুমি আজীবন নরক যন্ত্রণা ভোগ করবে না একদিন সবার আগে তুমি বৈকুণ্ঠে যাবে? তখন সেই নাস্তিক বলছে, প্রভু আমি একদিনের জন্য হলেও আমি আগে বৈকুণ্ঠে যেতে চাই। তখন নাস্তিক চলে গেল, গিয়ে বৈকুণ্ঠে দেখছে সব সাধু ঋষি মুনিগণ ধ্যান করছে, প্রভুর নাম করছে, ভজন করছে। তখন সেই নাস্তিক কেঁদে কেঁদে বলছে, আজকে তো আমার সঙ্গে কেউ এলো না, আজকে তো কেউ আমার সঙ্গের সাথী হলো না। আমি যাদের জন্য এত কিছু করলাম, যাদের জন্য আমি সারা জীবনটা অতিবাহিত করলাম, তারা তো আমার কেউ আপন হলো না। কিন্তু একদিন আমি ভক্ত সঙ্গ করেছি, একটা ফুল আমি গোবিন্দ চরণে দিয়েছি, সেই জন্য আমি একদিনের জন্য ভগবানের কাছে আছি। কিন্তু বাবা
এই একদিন শেষ হলে তো আমাকে আবার চলে যেতে হবে নরককুণ্ডে। তাই যত সাধু ঋষি মণিগণ আছেন সকলের চরণ ধরে বলছে, ওগো সাধু ঋষি মণিগণ, তোমরাই আমার কৃপা করে জানাইয়ে দাও আমি কোন কর্ম করিলে আমি কোন কর্ম করিলে আমি গোবিন্দ চরণে থাকব। ওহি ওহে সাধু ঋষি সকলে ধ্যান করছে, সবার চরণ ধরে ধরে কাঁদছে। আপনারা আমায় বলুন না, বলে দিন না, আমি কি করলে আমি এই বৈকুণ্ঠে থাকা আমার ফুরাবে না? আপনারা বলুন না। যখন বারবার বলছে ভগবান সব সইতে পারে, ভক্তের চোখের জল আর ভক্তের অহংকার সইতে পারে না। যে খাই চিনি যোগাই চিন্তামণি, ভগবান বললেন যে করে আমার চিন্তা আমি করি তার চিন্তা, যে আমাকে চাই আমি তাকে চাই, আমাকে যে না চাই আমি তাকে না চাই। হ্যাঁ, যখন ভক্ত চরণে কেঁদে কেঁদে যখন ধোলার উপরে গড়াগড়ি দিয়ে কাঁদছে আর বলছে আপনারা বলুন, তখন বাবা সেই নাস্তিকের মাথায় বুদ্ধি এসেছে। বলে একটা ফুল দেওয়ার জন্য যদি আমি একদিন বৈকুণ্ঠে থাকি, যদি আমি অনেকগুলো ফুল নিয়ে এসে গোবিন্দের চরণ, তাহলে আমার তো আর বৈকুণ্ঠে থাকা ফুরাবে না। হরি বল। আর সময় নাই, দরজায় করা না চাই যে তোমার সময় শেষ। বলে সময় শেষ বললেই হলো নাকি? যত মা ফুল ছিল তুলে নিয়ে এসে নম গোবিন্দাই বলে যেমনি গোবিন্দ চরণে দিয়েছে। ওমা যেমনি গোবিন্দ চরণে দিয়েছে, আরো দিনগুলো পেরিয়ে গেল। গোবিন্দ বলছে তো আর নিয়ে যেতে পারবে না ভক্তকে, আর তুমি নিয়ে যেতে পারবে না। একটা ফুল দেওয়ার জন্য যদি একদিন বৈকুণ্ঠে থাকতে হয়, তাহলে অনেকগুলো ফুল ভগবানের চরণে দিয়েছে। হ্যাঁ ওমা, আবার দিন শেষ হয়ে যায়, আবার এতগুলো ফুল নিয়েছে ভগবানের চরণে দিয়ে দেয়। আজীবন ওই বৈকুণ্ঠেই থেকে গেল সেই নাস্তিক ভক্ত হয়ে, একদিন সাধু সঙ্গ করার ফলে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। তাই রাধারানী বলছেন, বধূ তো আমায় সবই জানি, কিন্তু যখন তখন আমার নাম ধরে শুধু বাঁশি বাজায়। ও বাঁশি রে বাঁশি, ও বাঁশি রে বাঁশি রে বাঁশি রে, কালার বাঁশি রে। ও বাঁশি রে বাঁশি রে, ও বাঁশি রে কালার বাঁশি রে। আমি যখন বৈশা থাকি গুরুজনার মাঝে, আমি যখন বৈশা থাকি গুরুজনার মাঝে, রাধা বলে বাজায় বাঁশি, আর রাধা বলে বাজাও বাঁশি, রাধা বলে বাজাও বাঁশি। বলে আমি মরিলা যে, ও বাঁশি রে বাঁশি রে বাঁশি রে কালার বাঁশি রে।
রানী বলছি বধূ বাঁশি বাজাতে জানে না। আমি যখন বাদিনীর ঘরে থাকি তখনই বধূ আমার নাম ধরে বাঁশি বাজায়, রাধে রাধে। রাধারানী বলছে সখীরি বল আমি কেমন করে গোবিন্দ বদন দর্শন করব। বলছে শোন, গোবিন্দ বদন দর্শন করতে গেলে তোকে ছলনা করতে হবে। হ্যাঁ, বলে কোন ছলনা করব? বলে যজ্ঞেশ্বরী মা যোগমায়াকে স্মরণ কর, তিনি এলে তোর সব ব্যবস্থা হয়ে যাবে। রাধারানী তখন অন্তর্জগতে বুড়িমাকে স্মরণ করছেন। বুড়িমা অন্তর্জগতে জানতে পেরে ধীরে ধীরে রাধারানীর কাছে এসে বলছে রাধে 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 এমন করে কাঁদছিস কেন? তখন রাধারানী বলছে অগো বুড়িমায় কহিতে তরাই কি বলি মরম দুঃখ। ও ও গো বুড়িমায় কহিতে তরাই যে মন মনের দুঃখ। কথা কারে না কহবি ও গো বুড়িমা, ও গো বুড়িমা, ও গো ও গো বুড়িমাই কথা কারে না কহবি সম্পত্তি আমারি, কথা কারে না কবি সম্পত্তি আমারি। দেখাবি সুচাঁদ মুখ, ও বড়াই দেখাবি সুচাঁদ মুখ। দেখাবি সুচাঁদ মুখ, দেখাবি সুচাঁদ মুখ। দেখাবি সুচাঁদ মুখ। দেখাবি সুচাঁদ মুখ। বড় চাঁদ বদন দে খাবি নাকি, বল বল চাঁদ বদন দে খাবি নাকি। আমি চাঁদ বদন বলতে গোবিন্দের বদন দর্শন করতে যাবে রাধারানী। হ্যাঁ, আহা রাধারানী কত সুন্দর করে বলছে আমি চাঁদ বদন দেখিতে যাব। শোনো শোনো ও বুড়িমায় চাঁদ বদন দেখিতে যাব। তুমি শোনো শোনো ও বুড়িমাই। নদী বদন দেখাতে যাব, তুমি শোনো শোনো ও বুড়িমাই। চাঁদে বদন দেখাতে যাব, চাঁদে বদন দেখাতে যাব, তুমি শোনো শোনো ও বুড়িমাই। চাঁদে বদন দেখাতে যাব। আমি চাঁদ বদন দেখিতে যাব। দেখাবি সুচাঁদ মুখ। দেখাবি সুচাঁদ মুখ। বুড়িমা বাঘিনী মাঝারে বসত হামারি না ছাড়ি দীঘলসা। দীঘলসা। বুড়িমা আমি যে ঘরে থাকি সে ঘরটার নাম হচ্ছে বাঘিনীর ঘর। হ্যাঁ, বাঘিনী মাঝারে বসত হামারি না ছাড়ি। ওমা যে ঘরে আমি থাকি সেই ঘরে আমি নিঃশ্বাসটুকু ভালো করে নিতে পারি না। বুড়িমা বলো এই ঘর থেকেই আমি কেমন করে গোবিন্দর বদন দর্শন করব? বলে চিন্তা করিস না রায়, আমি সব ব্যবস্থা করে দেব। হরিবল। এইবার বুড়িমা কোথায় যাচ্ছেন না জটিলা কুটিলার ভবনে। নরি করে করি বড়াই ফিরে দাঁড়ে দাঁড়ে গো। ও নদী করে করি বড়াই ফিরে দাঁড়ে দাঁড়ে গো। কে যাবি তোরা মথুরার বা